নবীর সাহাবী হযরত আবু বকর বলছেন, হুজুর জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে, আর দুয়ার গালা ডাকবে আমার দিক দিয়ে এসো। যারা নামাজ পড়েছে নামাজের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো, যারা রোজা রেখেছে রোজার দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো, যারা দান করেছে দানের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো। এরকম কি কোনো মানুষ হবে যে লোকটা দুয়ারের আগা দিক দিয়ে হাঁটবে আর সমস্ত 8টা দুয়ার তাকে ডাকবে আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো? এরকম কি কোনো আল্লাহর বান্দা আছে? রাসূল বলছেন, হ্যাঁ রে আবু বকর, হ্যাঁ আছে। আর যত লোক যাবে তাদের মধ্যে একটা তুমি আছো। সে আবু বকরটা কে জানেন? রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে কানতে কানতে তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি গলা ঝরে যায়, আল্লাহর ডরে জাহান্নামের ডরে তোমার কানতে কানতে চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, আরে আমার উম্মতের দল, তোমার এই চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। এর নাম হলো কি সাবে কাদার। এরকম ভাবে সাবে কাদার জাগতে হবে। হায়রে আল্লাহ, আফসোসের কথা, আজকে আমরা মুসলমান যে জিনিসটা এত ফজিলত, আমরা সেই ফজিলত থেকে দূরে আছি। আর একটু আগে চলেন ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পবিত্র রমজান মাস যখন শুরু হয়ে যায়, যেমনই রমজান মাসের চাঁদ উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুটা ফেরেশতাকে জমিনের ভিতরে পাঠিয়ে দেন। দুটা এলান করনেওয়ালা জমিনের ভিতরে আসি, আর ওই ফেরেশতা দুটা আসাবার এলান করেন। একজন ফেরেশতা এলান করেন, ওরে মিরকাহা গ্রামের নওজওয়ান যুবক, বুড়া বুজুর্গ, বাপজিরা, মায়েরা, খালারা, তোমরা শুনে নাও। ফেরেশতা একজন এলান করলেন, ও গুনাহ করনেওয়ালা, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, আর গুনাহ করিও না। তুমি 11 মাস মদ পান করিলে, এই রমজান মাস চালু হয়েছে আর মদ পান করিও না। 11 মাস তুমি তাস খেলেছ, রমজান চালু হয়ে গেছে আর তুমি তাস খেলিও না। এই গুনাহ করনেওয়ালা, পাপ করনেওয়ালা, 11 মাস তুমি নামাজ ছেড়েছো, এই রমজান মাস চালু হয়েছে, খবরদার তুমি আর নামাজ ছাড়িও না। যারা পাপ করেছো, গুনাহ করেছো, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, তুমি আর গুনাহ করিও না। আর যারা নেকিতে লেগে থাকে, নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফেরেশতা ডাকতে বললেন, ও নেকি করনেওয়ালা, তোমরা আরেকটু আগিয়ে যাও, আরেকটু আগিয়ে যাও, আরেকটু তোমরা আগিয়ে যাও। তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে 11 মাসে, রোজার মাসে নফল গলা বেশি বেশি চালিয়ে দাও। অন্য মাসে তোমরা যে নেকি গলা করেছিলে, রোজার মাসে নেকিটাকে আরেকটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি 2 টাকা দান করেছিলে, রোজার মাসে দানটার তুমি পাওয়ারটা একটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি তাহাজ্জুদ পড়িতে পারো নাই, রোজার মাসে তুমি তাহাজ্জুদের নামাজটা বেশি পড়ো, একটুখানি তুমি এগিয়ে যাও। শুধু তা নয়, এই রমজান মাস যখন চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতারি, আমার যত জাহান্নামের গেট আছে, যত জাহান্নামের দুয়ার আছে, সমস্ত দুয়ারকে তোমরা বন্ধ করে দাও রে। সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়। এবার আল্লাহ ফেরেশতাকে বলেন, জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের গেট খুলে দাও। এই রমজান মাসে সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। এইবার আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলেন, ফেরেশতারি, আমার বান্দা বান্দিরাকে যেন কোনো শয়তান, কোনো খবিস শয়তান জিন যেন বহাকাইতে না পারে, রাস্তা থেকে যেন ফটকাইতে না পারে, এই জন্য তাকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তারাকে বেঁধে দাও। যাও, সমস্ত শয়তানকে বেঁধে দাও। এবার বলবেন, হাজি মাওলানা, শয়তানকে যদি আল্লাহ বেঁধে দিয়েছে, তো এখন যারা রোজা করে না, এরাকে ফের কে বহাকাইছে? প্রশ্ন জাগছে জাগে না? কে এরাকে বহাকাইছে? ভাইরে, 11 মাস শয়তান এমন করে এরাকে সেনা তৈরি করেছে না, যে রোজার মাসে ওই সেনার আসারটা এখনো আছে। একটা মিসাল দিচ্ছি আপনাকে, ডোলে পানি আছে আপনার হাঁড়িতে, এবার আপনি হাতটাকে ঘুরাতে লাগেন, এমনি করে ঘুরাইতে ঘুরাইতে পানিটা ঘুরবে না, ঘুরবে না? একটু বলেন, ঘুরবে না, ঘুরবে না? ঘুরবে। এবার 1-2 মিনিট ঘুরতে ঘুরতে লোকটাকে তুলেলেন, এবার যেমনই আঙ্গুলটাকে উঠালেন, সাথে সাথে পানি ঘুরতে বন্ধ হবে না, ঘুরতে থাকবে? হ্যাঁ, শয়তান যে 11 মাসে এমন করে ট্রেনিং দিয়েছে না, এই রোজার মাসেই বন্ধ হয় না, ও চলতে আছে, চলছে, ওর স্পিরিট লেগে আছে। কিছু কমছে আলাদা কথা, কিন্তু ওই যে চলতে আছে। হ্যাঁ বে, আল্লাহকে দেখে ডরায় না, তো ফের মানুষকে দেখে ডরিয়ে কি করবো? বাড়তে খাইতে না, যে সারাদিন থাকবো না খেয়ে। এই দেখেন ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফজিলতের মাস দিয়েছেন। বলবেন, হাজি মাওলানা, রোজা করে কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দয়ার নবী এলান করে দিয়েছেন, যে আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখবে, রোজা রাখার 2টা নিয়াত করতে আপনাকে করতে হবে। 1 নম্বর কথা হলো ঈমানাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাস করতে হবে। আল্লাহ 1 মাস রোজাকে ফরজ করেছেন, আমি যদি রোজা রাখতে হবে, রোজা যদি আমি না রাখি, আমি গুনাহগার হয়ে যাব, পাপী হয়ে যাব। ওয়া ইহতিসাব,
হিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে। এই দুটা নিয়াতে যারা রোজা রাখবে নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহকে তোমার মাফ করে দিবেন। কিন্তু এখন রোজা কত লোক করব কি, বিয়ের বাড়ি বেড়াতে যাব, মা খালারা কইবে হালেমার বাপ ওই যে কি রে তুমি যে বিয়ের বাড়ি যাবে বাড়তে নেই রোজাটা করো না, তো বিয়ের বাড়ি যাবে যদি রোজাটা না করো তো কি কইবে, এরকম কত লোক আছে না নেই? তখন ও কি করবে, বিয়ের ডরে রোজা করে যাবে। আল্লাহ বলবেন এগুলা রোজাতে তোমার কাম দিবে না রে বান্দা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নমাজিরা ওয়াইল জাহান্নামে যাবি, ওই নমাজিরা নমাজ পড়ে ওয়াইল নামে জাহান্নামের ভিতরে যাবি। বলবেন হাট, মাওলানারা বলছেন যে নমাজ পড়ো আর আপনি ফের বলছেন যে নমাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। জি, নমাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। তোকে হাজি মাওলানা এত বড় মসজিদ বানিয়ে কি করবো তাহলে, দান যে দিচ্ছে এত কষ্ট করে, কোন নমাজিরা যাবে? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখে নামাজ পড়ে, জীবনে নামাজ পড়ে না, বিহাই নামাজি পেয়েছে, বিহাই এসেছে বাড়িতে, এবার বিহার সাথে সাথে ওযু করে মসজিদের ভিতরে চলে গেল। আল্লাহর ডরে এটা নামাজ হলো না রে ভাই, এটা বিহাইয়ের ডরে নামাজ হলো। আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল্লা জাহান্নামে যাবে। আপনি রোজা রেখেছেন, আপনি রোজাও রাখেননি, কত ভাই দেখবেন মাগরিবের নামাজ পড়িতে চলে যায়, যদি নামাজ না পড়িতে যায় হবে হাজি কি কইবে, মুলবি কি কইবে, খতিব কি কইবে, মডল কি কইবে, ইসালা রোজা করেনি হইলে নামাজ খানটা পড়িতে আসে না। চল 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 কমসে কম দেখি আসি লোককে মাগরিবে নামাজ খানটা পড়িলি যাতে লোক বলে যে রোজা করেছে। আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল জাহান্নামের ভিতরে যাবি। এই মতো বন্ধুরে লোক দেখানো রোজা করতে গেলে আল্লাহ গুনাহ মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, নেকি মনে কইরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা রোজা রাখবে এরকম রোজাদারের আল্লাহ জীবনের ছোট গুনাহকে মাফ করে দিবে। আর কি নেকি আছে? ওরে আল্লাহ আজ আপনি 10,000 দান করে দিলেন, নেকি দিবেন কে? ফেরেশতা। কে নেকি দিবেন? কে নেকি দিবেন? ফেরেশতা নেকি দিবেন। নামাজ পড়বেন কে? ফেরেশতা নেকি দিবে। আপনি হজ করতে যাবেন ফেরেশতা নেকি দিবে। কোরআন তেলাওয়াত করবেন ফেরেশতা নেকি দিবেন। দান করবেন ফেরেশতা নেকি দিবে। মা বাবার খেদমত করবেন ফেরেশতা দিবে। প্রত্যেক কাজে কাজে ফেরেশতারা নেকি দিবেন। কিন্তু রোজার যখন বাড়িটা এলো, রোজার যখন নেকির কথা এলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন ফেরেশতারি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা হলো আমার জন্য রে ফেরেশতা, তোমরা দূরে চলে যাও, দূরে চলে যাও, তোমরা রোজার বদলা দিতে পারবে না, তোমরা রোজার নেকি দিতে পারবে না, কারণ রোজা হলো আমার, ও আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার নেকি দান করব। কত আল্লাহ দিবেন সেটা আল্লাহ জানেন। আল্লাহ কিয়ামতের দিন প্যাক করে সুন্দর করে আপনার হাতে দিবেন, বান্দারে আমাকে না দেখে বিশ্বাস করে তুই যে রোজা করেছিস, তুই ইচ্ছা করতে গেলে লক করে পানি পান করতে পারতি, ইচ্ছা করতে গেলে নদীতে তুই ডুব মেরে পানি করতে করতে কেউ দেখতো না, কিন্তু যখন তুই আমার পরে বিশ্বাস করে রোজা রেখেছিস আমি আল্লাহ যা কি বদলা দিব জানেন? আল্লাহুস সামাদ। জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে রে ভাই। কয়টা দুয়ার আছে? 8টা দুয়ার জান্নাতের ভিতরে আছে। যারা নামাজ পড়বে নামাজের দুয়ারে যাবে, রোজা রাখবে রোজার দুয়ারে যাবে, হজ করবে হজের দুয়ার দিয়ে যাবে, যাকাত দেবে যাকাতের দুয়ার যাবে। এই করে করে একটা দরজার নাম আছে, গেটের নাম আছে আর রায়ান। কি? আর রায়ান। ওইখান দিয়ে কারা যাবে? যারা রোজা করেছে তারা যাবে। ওই গেট দিয়ে যারা হজ করেছে তারা যাবে না। ওই গেট দিয়ে যারা নামাজ পড়েছে তারা যাবে না। ওই গেট দিয়ে যারা দান করেছে তারা যাবে না। কারা যাবে? রোজাদারেরা যাবে। কিয়ামতের দিন আল্লাহ এলান করবেন আইনা সায়মুন, আইনা সায়মুন, আইনা সায়মুন, আইনা সায়মুন। ও রোজাদার তোমরা কোথায় আছো? রোজাদার তোমরা কোথায় আছো রে? আবেদা জাহেদা খালেদা, এই তোমরা কোথায় আছো রে? রোজা যারা রেখেছো কোথায় আছো? এসো এসো এসো, তোমরা আমার এই জান্নাত এই রায়্যান দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। এবার যত রোজাদার আছে এবার ওই জান্নাতের রায়্যান দিয়ে ঢুকে যাবে। ঢুকতে 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 নবী বলেছেন উম্মতরে, যখন সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে চলে যাবে এবার রায়্যান দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। এবার যেমনই বন্ধ করে দেওয়া হলো, বিনা রোজাদার আর কিন্তু ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। স্পেশাল গেট। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলছেন, হুজুর জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে, আর দুয়ার গালা ডাকবে আমার দিক দিয়ে এসো। যারা নামাজ পড়েছে নামাজের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো। যারা রোজা রেখেছে রোজার দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো। যারা দান করেছে দানের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো।
এরকম কি কোনো মানুষ হবে যে লোকটা দুয়ারের আগা দিক দিয়ে হাঁটবে আর সমস্ত 8টা দুয়ার তাকে ডাকবে, আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো? এরকম কি কোনো আল্লাহর বান্দা আছে? রাসূল বলছেন, হ্যাঁ রে আবু বকর, হ্যাঁ আছে। আর যত লোক যাবে তাদের মধ্যে একটা তুমি আছো। সে আবু বকরটা কে জানেন? আবু বকরটা কে? হায় রে আল্লাহ, নবীজি একদিন সাহাবীরাকে বলছেন দান করো। রাসূল সাহাবীরাকে বলছেন দান করো, বাড়ি চলে গেলেন, দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন। উমর ফারুক মনে মনে হাসছেন, আজ আবু বকরকে দান করে জিতবো। যেমন আজ আপনারা পাল্লা পাল্লি দেখালেন, কি দেখালেন না? হ্যাঁ হ্যাঁ, আমি দিন 10,000 আর তুই দিবি না কেন? তুই 6,000 টাকা দে, তুই 10,000 দিন, তুই 15,000 টাকা দে। এটা জায়েজ আছে, এটা কোনো নাজায়েজের কারণ নেই এখানে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে, লোক দেখানো নাই। এবার উমর ফারুক বাড়ি চলে গেলেন, আজ আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন, মালকে 2 ভাগে ভাগ করলেন। 1 ভাগ মাল বাড়তে রাখলেন আর 1 ভাগ মাল এসে নবীর দরবারে হাজির করলেন। আর মনে মনে কিন্তু খুশি, আজ আবু বকরকে দান করে বলেন জিতবো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তখন বিবিকে বলছেন, হ্যাঁ গো, নবীজি দান চেয়েছেন যে দান দাও, বাড়িতে কিছু আছে? ওরে সুবহানাল্লাহ, দেখুন কত গরিব মানুষ। বিবি বলছেন, স্বামী গো, মাত্র 1 সামান 2.5 কিলো যাও কিংবা জয়ের আঠা আছে কোনো স্বামী যান, আর কিন্তু আমার বাড়িতে কিছু নাই। ওরে আল্লাহ, গ্রামের যদি মোড়ল হাজি সাহেব সবাই 10,000 5,000 দিচ্ছে, আর ও যদি কয়ে যে আমি 100টা টাকা দেবো, তা আপনারা চিন্তা করবেন না? করবেন না? মৌলানা ঘুরিয়ে দেন, ওর বদলে আমারই দিয়ে দেবো টাকাটা। কত লোক বলে দেবেন? হযরত আবু বকর সাহাবীর মধ্যে বড় সাহাবী বলছেন, আল্লাহ, উমর উট, উসমান গানি ঘোড়া, উট, ছাগল, বকরি, সোনা চাঁদি সব দান করলে, আর সামান্য একটা আমি নিয়ে কেমন করে যাব? খায়ের যা হোক, ওই দান কোটাকে নিয়ে ওপর থেকে চাদর দিয়ে ঢেকে নিলেন, গায়ে দিয়ে দিলেন, আর দিয়ে চলে গেলেন। কেউ না জানতে পারে ঢেরিতে ঢেলে দিলেন। মানুষ কহে যেখানে রাইত হয় বাঘের ডর হয়, যে যেখানে পালাবো যেখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে, নাকি? ডাকাতের যেখানে ডর আছে, যেখানে তাড়াতাড়ি করে পালাবো যেন ডাকাত ছিনতাই না করে, ওখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাহ কি জানাবো না, আমি ঢেলে দেবো ঢেরিতে। এবার রাসূল হাজিরি শুরু করে দিলেন, হে উমর, তুমি কি দিয়েছো বাবা? নবী গো, মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ দিয়ে দিয়েছি। এই করতে করতে আব্দুর রহমান, তুমি কি দিয়েছো? নবী গো, আমি 1000 কিলো খাজুর দান করে দিয়েছি। নবী বলছেন, আবু বকর, তুমি কি দিয়েছো বাবা? আজকে কি তুমি দান করেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি দান করেছি ওটা জিজ্ঞাসা না করে নবী গো, আমি বাড়িতে কি রেখেছি আর কি দান করেছি এটা জিজ্ঞাসা করেন। নবী বললেন, কি দান করেছো, কি বাড়িতে রেখেছো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার শ্বশুর, আপনার সাথী, আপনার সাহাবী, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে গো নবীজি, আমার বাড়িতে যা ছিল সব গোটা আমি ঢেরিতে ঢেলে দিয়েছি। নবীজি যা ছিল বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে সব গোটা আমি ঢেলিতে ঢেলে দিয়েছি। হায়রা তোমার দাঁড়ে বলছেন, নবীজি আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, খুব আজকে পারলাম না। আমি অর্ধেক দান করেছি, অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকর গোটা দান করে দিয়েছে, গোটা পূর্ণ নেকি পেয়ে নিলে আজকে দান করে জিততে পারলাম না। সে আবু বকরটাকে জানেন? আর একটা শোনেন, আপনারা সবাই জানছেন যে মক্কার বেঈমান মুশরিকরা নবীর পরে জুলুম অত্যাচার করেছিল। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? জোরে বলেন। মদিনায়। রাস্তাতে বেঈমান মুশরিকদের ভয়ে কোন খালটাতে ঢুকেছিলেন? খালটার নাম কি? যে গারেসর। এবার নবীজি ঢুকতে যাবেন, হযরত আবু বকর বলছেন, হুজুর থামেন, আমি আগে ঢুকবো। কেন? পুরাতন খাল, সাপ আছে কি বিচ্ছু আছে, আপনি ঢুকলে আপনার পুরো আক্রমণ করতে পারে, আমি ঢুকবো, মরলে আবু বকর মরবে, আপনার যেন কিছু না হয়। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর ঢুকলেন, সাফ করলেন খালগালাকে, সাফ করলেন। এবার দেখছে ছোট 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 খাল আছে, কি দিয়ে ঢাকবে? চাদর ছিঁড়ে 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 খালগালাকে ভরে দিলেন। এবার বলছেন, হুজুর চলে এসেন আপনি। নবীজি সান্ধাইলেন, দেখছে 2টা খাল, কিন্তু বন্ধ করার জন্য কিছু পাওয়া যায় না, নাই, কাপড় শেষ হয়ে গেছে। এবার ওরে আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 খালে 2 পা দিয়ে দিলেন, সব খাল বন্ধ হয়েছে। আমার নবীকে যেন কোনো সাপ এসে আক্রমণ করতে না পারে, এই জন্য 2 খালে 2 পা দিয়ে দিলেন। কিন্তু মুসলমান, ওই খালে ছিল সাপ। সাপ যে বের হওয়ার জন্য ছটফট করে,
ওদিক দিয়ে বের হয় ওটা খাল বন্ধ, এমন দিয়ে বের হয় এটা খাল বন্ধ, এমন দিয়ে বের হবে এটা খাল বন্ধ। এই করতে করতে যে জায়গাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা আছে, ওই পায়ের সামনে খালটাতে এসেছি। হায়রে আমার নবী, গোটা রাত জেগে আছেন আমার নবী। নবীজি আবু বকরের এই রানের উপরে মাথা দিয়ে নবীজি ঘুমিয়ে গেছেন। এবার ওই সাপ বেরোতে না পারে এমন জোর করে হযরত আবু বকরের পায়ে কামড় দিয়েছে। ওরে আল্লাহ, আপনারা জানেন সাপে কামড় দিলে মানুষকে বিষ লেগে যায়। এবার আস্তে আস্তে করে বিষ উঠতে 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 শরীরে লেগে গেল, কিন্তু বিষে কাতর হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত হযরত আবু বকর নবীকে জাগান না। গোটা রাত আমার নবী জেগেছে, কেমন করে এই নবীকে আমি কষ্ট দিব? আমি আবু বকর, আমার জীবনটা চলে যায় রে, আমি মরে যাব, আমি মরে যাব, কিন্তু আমার নবীকে কষ্ট দিব না খুব। এইবারে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট থামতে না পারি, চোখ দিয়ে এক ফোঁটা পানি যেমনই নবীর গায়ে পড়লেন, নবীজি আমার চট করে দেবে গেলেন। নবীজি জেগে যাওয়ার পর বলছেন, আবু বকর তুমি কেন কাঁদছো বাবারে? তোমার বাড়ি ঘর ছেলে মেয়ে বলে মনে হয়েছে নাকি? বাড়ি ঘর তুমি ছেড়ে এসেছো, এই জন্য তোমার মনে পড়ে তোমার চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আমার ছেলে মেয়ে বলে চোখ দিয়ে পানি ঝরে না। নবী গো, এই দেখেন খালের ভিতরে একটা সাপ ছিল, ওই সাপটা বের হওয়ার কারণে আমার পায়ে এমন করে কামড় দিয়েছি। ওরে আল্লাহ, এমন ভাবে কামড় দিয়েছে আমি বিষে কাতর হয়েছি, আমি সহ্য না করতে পেরে আমার চোখ দিয়ে পানি ঝরেছি। রাসূল বলছেন, কেন তুমি আগে বলনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন কষ্ট না পান এই জন্য আমি বলিনি। নবীজি এরকম ভাবে মুখ থেকে একটু ছবলিলেন, থুতু করলেন, আর থুতু নিয়ে যে জায়গাতে সাপে কামড় দিয়েছি যেমনই লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ শেষ হয়ে গেল। নারে তাকবীর। ওই রাতটার নেকি হযরত উমর ফারুক একদিন বলছেন, আল্লাহ আবু বকরের একটা রাতের নেকি, মানে ওই যে গাড়ে সরেছিল, একটা রাতে আল্লাহ তুমি যাকে নেকি দিয়েছো, এত নেকি দিয়েছো, আমার সারা জীবনের যদি যত নেকি আছে আবু বকরকে দিয়ে দেওয়া হয়, আর আবু বকর যদি ওই গাড়ে সরের একটা রাতের নেকি আমাকে দিয়ে দেয়, তাহলে আমার জন্য খুবই ভালো হবে, আমার জন্য খুবই ভালো হবে। গোটা আবু বকরের জীবনের আমি নেকি চাই না আল্লাহ, যে মাত্র একটা রাতের নেকি চাই। ওই গাড়ে সরে যে থেকে যত নেকি পেয়েছেন, ওই রাতটার নেকি যদি আমাকে আবু বকর দিয়ে দেয়, আর আমার সারা জীবনের নেকি যদি আবু বকর নিয়ে নেয়, আল্লাহ আমি উমর রাজি হয়ে যাব, আমিও খুশি হয়ে যাব। অনেক ঘটনা আছে আবু বকরের জীবনের ভাই আমার ভাইরে, অনেক কথা আছে। এই মাসে ফিতরা আদায় করতে হয়, ফিতরা দিতে হয় না, হয় না? ফিতরা আদায় করতে হয়। ফিতরাটা কেন দিতে হয়? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে খালিস করেছেন যেন ইবাদত খালিস হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, মানুষ রে, তোমাকে আমি মিথ্যা কথা বলতে বলেছিলাম রে মানুষ, কিন্তু হয়তো তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলে দিয়েছিলে। তোমাকে আমি মুখখানটা দিয়ে ভালো কথা বলতে বলেছিলাম, কিন্তু মুখ দিয়ে তুমি এমন একটা নম্র কথা বলে দিয়েছো, যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে, যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে, তোমার নেকিখানটা একটু কমে গেছে। এই জন্য উম্মত রে, তুমি রোজা রাখো, 1 মাস রোজা রাখো, আর 1 মাস রোজা রেখে তুমি ফিতরা আদায় করো। ফিতরা আদায় করতে গেলে দুটা লাভ আছে। একটা লাভ হলো, এই তোমার রোজাতে যে দাগ লেগেছে এই দাগটা শেষ হয়ে যাবে, আর 2 নম্বর ফকির মিসকিনের বাড়িতে খানা হয়ে যাবে। এই জন্য আমি ফিতরা দিয়েছি। আর একটা মশলা শুনেলেন, ঈদের নামাজ পড়িতে যাবেন, তখন রাসূল বলেছেন যে তুমি ঈদের নামাজ পড়িতে যাবে তো খাজুর, মিঠা চোকা কিছু খাইয়া যাও। ফজর নামাজ পড়ে নিলেন, কিছু খেয়ে নিলেন, দিয়ে নামাজ পড়তে চলে গেলেন। আর বকরেদের নামাজ যখন পড়িতে যাইবে, তখন রাসূল বলেছেন তুমি যদি পারো তো না খেয়ে তুমি নামাজ পড়িতে যাও। যেরকম ফজরের নামাজ পড়লেন, আর কিছু খাইতে হবে না, সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন খেয়েছেন, নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ে আপনি বাড়িতে আসবেন, আর সর্বপ্রথম কুরবানি করবেন। আর আমরা করি কি, গোটা কুরবানি কইরা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা গোশ রান্না বান্না করি না, নিয়ম লাই। কুরবানি জানোয়ার কেটে দিয়েছেন, 1 কিলো গোশগুলো আগে দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে, কেন সারা গোশ বানাইতে তো সময় লাগবে, মাংস বানাইতে 1 কিলো গোশ আপনি পাঠিয়ে দেন, রান্না বান্না করবে, আইসা আপনি খেলেন। এটা হলো সুন্নাত তারিকা। কিন্তু হায়রে আফসোসের কথা, এই কাজটাকে কত মানুষ রোজা মনে করে নিয়েছে, যে কুরবানির জন্য আধখানি বেলা রোজা আছে। এটা ভুল কথা। আধখানি বেলা রোজা হয় কোনোদিন? যে ভাই আপনি ঘড়ি দেখছেন যে আজ 5:56 ইফতারি আছে, 54-55 হইতে গেল আপনি ইফতারি করেন না, আর আপনি 10টার সময়তে খায়ের কেটে কইছেন আমার আজ একটা রোজা হয়ে গেল। এটা কেমন রোজা? জি না, এটা সুন্নাত। কেউ যদি চাহে যে আমি করব,
এটা করতে পারে। আর একটা জিনিস, ফিতরা আপনি আদায় করবেন। রাসূল বলেছেন ঈদের নামাজের একদিন, দুদিন, 3 দিন আগে ফিতরা আদায় করবেন। কত লোককে দেখবেন 10টা 15টা রোজা হলো আর ফিতরা শুরু করে দিল আদায় করতে। জি না, এত আগে ফিতরা চলবে না। আপনার ফিতরা একদিন, দুদিন, 3 দিন আগে থেকে আপনি জমাই করবেন, এর থেকে বেশি আগে করবেন না। আর ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফিতরা দিয়ে নামাজ পড়তে যাবেন, রাসূলের হাদিস এটা। আর যদি আপনি বলেন যে না এখন তারা ঘোরাতে পারলাম না, নামাজ খানটা পড়েই চলে আসি তারপরে ফিতরা আদায় করবো, রাসূল বলছেন তোমার ফিতরা হবে না। নামাজ পড়ে এসে পরে ফিতরা দাও, তোমার ফিতরা হবে না। আজ যেমন তুমি দান ধ্যান করছো, আম সাদকা করছো, এরকম আম সাদকার নেকি পাবে, ফিতরার নেকি তুমি পাবে না, ফিতরা হবে না। এই জন্য রাসূল বলেছেন তুমি নামাজ পড়িতে যাওয়ার আগে আগে তুমি ফিতরা দিয়ে দাও। ভাইরে আমার, বলার মেলায় কথা আছে বন্ধুরে আমার। আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ আবার কোনোদিন বলবো ভাই। তবে আপনারা আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন। তবে আজকে আমি জালসাতে সব দান করলেন, আপনারা টাকা পয়সা সব দিলেন। একটা কোন আল্লাহর বান্দা এরকম কেউ আছেন যে মসজিদের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? এরকম মজলিসের মধ্যে কোনো মা, খালা, দাদি, নানি কেউ আছেন? মাঠে ময়দানে জমিন আছে, কোনো জায়গারই জমিন হোক, 1 ডিসমিল হোক, 8 ডিসমিল হোক, 1 কাঠা হোক, মাওলানা আমি দান করলাম, বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেবো মসজিদে। আছেন মজলিসের মধ্যে কেউ? দেখি এরকম আল্লাহওয়ালা একটা লোক। দেখি মসজিদের কাজ চালু হবে, কোন এমন একটা আল্লাহওয়ালা আছেন 1 কুইন্টাল রড দান করবেন। 1 কুইন্টাল রড যখন মসজিদের কাজ চালু হবে আপনি দিয়ে দেবেন, 1 কুইন্টাল রড কিংবা নগদ দিয়ে দেন। দেখি কোনো আল্লাহওয়ালা আছেন 1 গাড়ি বালু দান করবেন, 100 সেফটি বালু। দেখি কোনো আল্লাহওয়ালা আছেন 1000 ইট দান করবেন। একটা আবদার রাখলাম, দেখি এতটি মজলিসের মধ্যে কোনো আল্লাহওয়ালা নেই 1 গাড়ি বালু কিংবা 1 গাড়ি গিট্টি কিংবা 1000 ইট কিংবা 1 কুইন্টাল রড। দেখি কোনো আল্লাহওয়ালা আছেন? আমি সময়টা নিব না ভাই, কারণ কালকে আমার প্রোগ্রাম ফেরা আছে পূর্ণিয়া হরদাতে, কয়দিন থেকে লাগাতার প্রোগ্রাম। এজন্য 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখি একটা আমি আবদার রাখলাম। ভাইরে, দেখি কোন আল্লাহওয়ালা একটা মুজাহিদের কম নাই যে একটা সামান দান করবেন? মাশাআল্লাহ। কি নাম ভাই? আইসেন, সালাম করিলে আপনার সাথে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি আপনার নাম? মুখতার আলম। মাশাআল্লাহ, দেখেন দিল ফেটে গেছে ভাই, সুবহানাল্লাহ। কি দিবেন আপনি? 1 ট্রাক্টর 1 কাঠা ভুঁই দিবেন, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। নারা কিন্তু হলো না ভাই। দেখেন দিল ফেটে গেছে ভাই। 1 কাঠা জমিন দান করলেন ভাই আমার মুখতার আলম সাহেব আল্লাহ মসজিদের জন্য। একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহুস সামাদ। আচ্ছা, আমার মুখতার ভাইয়ের কেউ জোড়া হবে না? 1 কাঠা দিবেন বা 1 ডিসমিলে দান করবেন। দেখি জি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, যা দাম হবে আপনারা 5 জনা গ্রামের যারা আছেন বসে যাবেন, বসে যে লিবে দাম করে যা টাকা হবে দিয়ে দিলেন 1 কাঠা জমিন। সুবহানাল্লাহ। ভাইরে, খুব মায়ের জিনিস জমিন। আল্লাহ আজ কত যে আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূল বলেছেন রাতটাকে 3 ভাগ করে 2 ভাগ যখন কেটে যায়, শেষ ভাগের রাতে আল্লাহ আসেন এই দুনিয়াতে, আসমানি দুনিয়াতে, আর আসার পর বলেন বান্দা রে আমার কাছে চাহা, আমি আল্লাহ বসে আছি, কি চাহাবি দিব। আমার ভাইয়ের জন্য আমরা সবাই একটু হাত তুলে দোয়া করব, সবারই জন্য আপনাদের জন্য দোয়া করব। শেষের বেলাতে কেউ যায় না কিন্তু ভাই দেখি একটা আবদার রাখলাম, আমি পেয়ে নিলাম জমিন। পারলে 2 নম্বরে দেখি কোনো আল্লাহর বান্দা এমন আছেন এবং দেখি 1000 ইট, 1 গাড়ি বালু, 100 সেফটি করে কিংবা 1 কুইন্টাল রড কিংবা 100 সেফটি গিট্টি। দেখি কোনো আল্লাহর বান্দা আছেন? একটাও কলম কমসে কম দেখি, ডান বাম আগে পিছে, দেখি কোনো আল্লাহর বান্দা এরকম আছেন মাওলানা আমি 100 সেফটি বালু দিলাম কিংবা 1 কুইন্টাল রড দিলাম। দেখি কোনো আল্লাহর এরকম বীর মুজাহিদ পাহলওয়ান কেউ আছেন? ভাইরে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দানটা দলিল হবে। আস-সাদকাতু বুরহান। রাসূল বলেছেন যে আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাবে, তোমার কাছে কি আছে? বলবে আল্লাহ দেখো এই যে দানের দলিল আছে, এই যে আমি দান করেছি আমার কাছে দলিল আছে। সুবহানাল্লাহ। সেই দলিল দেখে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এবং 50টা লোক, বেশি আমি চাহাবো না, 50 বোরা সিমেন্ট, কেউ 1 বোরা, কেউ 2 বোরা, কেউ 5 বোরা, কেউ 10 বোরা, যারা দিয়েছেন তাও না দিয়েছেন তাও 50টা পকেট সিমেন্টের আমি আবদার রাখলাম। তো বিসমিল্লাহ করেন তো কেউ, দেখি কোনো এমন ভাই, মাওলানা আমি 1 বোরা দিলাম,
কেউ 2 বোরা দিলাম, কেউ 3 বোরা দিলাম। মা খালারাকে বলবো দেখি আমার কোনো মা খালা দাদি নানি, কারণ এই গ্রামে কয়েকবার আমি এসেছি, মায়েরা খালারাও দানে খুব আগে, গলার হার, নাকের নাকমণি, কানের বালি, বকরি পর্যন্ত এই গ্রামে দান পেয়েছি। সুবহানাল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন আজকে 1 বোরা 2 বোরা করে সিমেন্ট গালা দান করবেন। মা আইছেন 50টা লোক আমি চেয়েছি 50 বোরা সিমেন্ট, যদি পারেন তো একটা লোকই দিতে পারেন 50 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 50 বোরা কম হয়েছে কইছে ভাই, হ্যাঁ 50,000। আচ্ছা এক কাম করেন ভাই, 100 বোরা আপনি সিমেন্ট দিয়ে দেন জায়গা, ঠিক আছে? হলো না? কম হয়ে গেল, কম হয়ে গেল। আয় আল্লাহ, হ্যাঁ ওর হককে কমে গেছে ভাইজি। হ্যাঁ 100 বোরা সিমেন্ট, হ্যাঁ 50,000 সোজাসুজি টাকা নাকি? হ্যাঁ 100 বোরা সিমেন্টে কয় হাজার হলো? 40,000 নাকি? 40,000 মানে গড় গড়া নেই 400 টাকা করে নাকি? এক কাম করেন ভাই, আর বেশি আপনার কাছে চাহাবো না। শোনেন না, আপনার নাম কি? আপনার নাম? ওরে আল্লাহ, এখানে উমারের ঘটনা শোনেন জি। সুবহানাল্লাহ। 130 বোরা সিমেন্ট আছে এক গাড়িতে, শুনুন 130 বোরা সিমেন্ট আছে এক গাড়িতে, যাও এক গাড়ি সিমেন্ট করে যাও। 100 বোরা কে দিন দিলে আচ্ছা আর 25 বোরা বাড়িয়ে দেন জায়গা। না আপনার কাছে কথা हम काटन। जी जी जी। 50 বোরা কইনু, हम 60 বোরা 65 বোরা কইছি। जी जी जी। আপনি 100 বোরা কইছেন, আমি 100। আচ্ছা এক কাম, আচ্ছা এক গাড়ি বালি না দিয়ে জি এক গাড়ি সিমেন্ট। আচ্ছা এ ভাই, জান্নাতে যাবেন কিনা তা আল্লাহ ফাও তো দিবে, 130 বোরা ঠিক আছে? এক কাম করেন আর 10 বোরা দিয়ে দেন আপনি জায়গা, ঠিক আছে? আর এক ঝোঁক মারলে তো হইতুক 100 বোরা নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ হয়ে গেল নাকি? নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই উমর ফারুক 125 বোরা সিমেন্ট দান করলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আয় আল্লাহ, আমি মনে করছি যে হয়ে গেল, মনে হয়তো হয়েই গেল তাহলে। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে 110 বোরা লেখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই রে তাহলে 200 বোরা পুরতে কয় বোরা কম আছে ভাই? আর 90 বোরা পড়বে না? 200 বোরা পড়বে না সিমেন্ট? ইনশাআল্লাহ পড়বে। মায়েরা খালারা যতটি বয়স আছে এরা যদি শাশুড়ি বহু মিলা মিলা যদি 1 বোরা করে দেয় তাও তো হয়ে যাবে। মা বেটি মিলা, শাশুড়ি বহু মিলা, যা যা মিলে আইছেন তাড়াতাড়ি করে আইছেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনারুল। 5,000। মাশাআল্লাহ, তো 2,000 হয়ে গেছে, আর 3,000 টাকা ভাই আনারুল ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ দিবে, জি ইনশাআল্লাহ দিবে, ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা। মাশাআল্লাহ। এই দেখেন 1, 2,000, 3,000, 4,000, 5,000 হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন আজ যদি 10,000 টাকা চাই তুমি তো দেড় বুঝেন। সুবহানাল্লাহ। জি জি তো এই হপ্তাতে যাচ্ছে একটা গরু মারা গেছে। জি 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 এরকম ভাবনা আর হইতে থাকে। জি জি জি। আচ্ছা দোয়া করবো আমি, কেউ যাবেন না হাত তুলে। রোজার দিনে, রোজার মাসে আজ দোয়া করবো, কে জানে আল্লাহ কখন কার দোয়া কবুল করবে। মা খালা সবাইকে নিয়ে এই দেখেন আনারুল ভাই 5,000 টাকা নগদ করে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই দেখি আর কোন আল্লাহর বান্দা আছেন? দেখি কোন এরকম বীর মুজাহিদ আছেন? ইসহাক মৃত্যু বাবার জন্য 300 টাকা, 500 টাকা হলো। মাশাআল্লাহ। আর 500 টাকা। আচ্ছা 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 500 টাকা দিলেন আমার ভাই। কি নামটা বললেন? মোহাম্মদ ইহসান সাহেব। মৃত্যু বাবার জন্য 200 আর নিজের ফ্যামিলির নামে 300 টাকা, 500 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর সালাম করবেন না? দেখেন 6 মাস বছর আগে এসেছি আর আজকে এসেছি, ফের কখন আসবে আল্লাহ জানে। কি নাম? কি নাম? মোহাম্মদ জাসিম। 1,000 দিলেন। আর কটি চাইছেন আপনারা? আর 1,000। আচ্ছা ইনশাআল্লাহ এটা দিয়ে দিবেন। লেখেন নারে তাকবীর। জাসিম উদ্দিন ভাই 2,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা ভাই মাশাআল্লাহ। 10 মিনিট রুকে যান না। 10 মিনিট রুকে যান, 10 মিনিট রুকে যান। এটা আপনি দিলেন? মাশাআল্লাহ। কি আপনার নাম? আব্দুল মান্নান। মাশাআল্লাহ, 1,000 দিলেন, ঠিক আছে তো? আব্দুল মান্নান সাহেব 1,000। পারবেন আর 1,000 দিতে? পারবেন না? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা মন্ডল যে কই আইছেন সালাম করে দিন। আচ্ছা ঠিক আছে।
তো মন্ডলজির কাছে কটটি নেবেন। তো এক কাম করেন, মন্ডলজির কাছে বেশি নেব না। 1000 ইটের দাম কতটি লাগে? 1000 ইট 10,000। 1000 ইট নেব মন্ডলজির কাছে। 5000 হলো আর 5000 টাকা। হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার মন্ডলজি কি নাম? ইসরাইল সাহেব। 1000 ইটের দাম 10,000 দিলেন, 5000 নগদ, 5000 টাকা লিখে দেন। মাশাআল্লাহ, মা বাপ সব চলে গেছেন মনে হয় কবরে। আপনি দিলেন কি? আপনার নাম? মোহাম্মদ জামশেদ আলী। 1000 দিলেন, আর পারবেন না? 1000 আরো দিয়েছেন। মাশাআল্লাহ, দেখেন 2000 টাকা দান করে দিলেন আমার নানা জান জামশেদ আলী সাহেব জি। মোবারক। কতটি? 500। হায় আল্লাহ। হ্যাঁ মোবারক সাহেব, ভাই শুনেন 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 শুনেন, একটু রোকেন তো, ছাড়েন ভাই, একটু রোকেন। আপনি দিলেন 200 টাকা দিলেন আমার ভাই। মাশাআল্লাহ, শুনেন এখান থেকে শুনেন। ওইটা এ মুখিয়াজি সাহেব, নাম বললেন না যে আপনারা আইছেন, সালাম করে লাইছেন, নামটা কয়ে যান কমসে কম। পারবেন দিবেন, না পারবেন না দিবেন, নাম কয়ে যান কমসে কম। আইছেন মাশাআল্লাহ। সব মুখে হারিয়ে যাবে, লেকিন ও মুখে হারবে। ও হারবে না নাকি? দেখেন কত জানতে চাইছে একে নাকি? সুবহানাল্লাহ। একটা বই দিয়া গেল, আরেকজন একটা মুখে। তো আপনার নাম কি? বারিক। মাশাআল্লাহ। তো আপনার জমি জায়গা নাই নাকি বেশি? নাই। বাটি দিয়েছে, তো 200 টাকা দিয়েছে। 200 টাকা দিয়েছে। হায় আল্লাহ। আচ্ছা আর 800 টাকা দিয়েছে। শুনেন না, আপনি একটা পাংখা দিয়ে দেন জায়গা। একটা পাংখার দাম 1000 টাকা, ঠিক আছে? 1400 টাকা। হ্যাঁ 1400 টাকা একটা পাংখার দাম। 200 দিয়ে দিলে 1000 টাকা লেখেন, 200 টাকা কমিশন ছেড়ে দেন জায়গা, ঠিক আছে? 1000 টাকা করে দেন একটা পাংখা। হ্যাঁ একটা পাংখা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। জামশেদ আলী সাহেব এক পাংখা লিখে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নওজওয়ান মানুষ কটি আছে? হ্যাঁ দেখো, আল্লাহ চেহারা খানটা এত সুন্দর করেছে যে হেলোজেন ফেলে দিবে নাকি? সুবহানাল্লাহ। কি নাম? এক মিনিট। হ্যাঁ মহসিন আলী। 1000 আছে ভাই, আর পারবেন না দিতে? হ্যাঁ একটা পাংখা এখন চাই, রোজা পর একটা পাংখা দিয়ে দিন, ভোট খাও ভোট। আচ্ছা নগদে করে দেন তাহলে, যা পারবেন। মাশাআল্লাহ। চলেন, আমার ভাই মহসিন আলী সাহেব 1500 টাকা দান করে দিলেন। এহসান আলী সাহেব আইছেন। এটাকে আফজাল। মাশাআল্লাহ, আফজাল মানে হলো উত্তম। ভাই বড়া 10 বড়া সিমেন্ট আর 650 টাকা নাকি? মাশাআল্লাহ, ঠিক আছে। মাশাআল্লাহ, দেখেন আফজাল ভাই 10 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ, আর 650 টাকা। আইছেন, এদিকে আইছেন। 1 মিনিট ভাই, 1 মিনিট। বুড়া মানুষ হাসতে যাবে, কোনটা রাগ করে হেঁটে দিবে। ভালো আছেন? কি আপনার নাম? মোহাম্মদ সুলতান। মাশাআল্লাহ, দেখেন সুলতান মানে হলো রাজা, বাদশা, এক কন্ট্রোল ওয়ার্ড নাকি? মাশাআল্লাহ, এই দেখেন সুলতান সাহেব এক কন্ট্রোল ওয়ার্ড। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ জি